أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته وعليكم সবাই কেমন السلام আছেন? ورحمة الله وبركاته ومغفرة স- وجنة। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। হোমওয়ার্ক তো দেখলাম সবারই বেশ ভালোই হয়েছে। দুই একজনে আমার একটু আমার ছাড়া। না 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 আপনার মতো সবাই ওটা তো হবেই। ওটা ওটা স্বাভাবিক, ওটা নরমাল। মানে আগের থেকে উন্নতি হচ্ছে ভালোই। অনেকেই অনেক অক্ষর খুঁজে পাচ্ছে, তবে কিছু কিছু জিনিস ওই যে একটা মিস করলে সেটা ওই সবাই মিস হয়ে মানে যাচ্ছে মিস ভাই, হয়ে যাচ্ছে। সেটাই হ্যাঁ, হচ্ছে যে হ্যাঁ, অসুবিধা নেই, এটা মানে এটাতে পড়ার একটা সময় জিনিস হচ্ছে। ঠিকই পড়তেছি কিন্তু হুম, কেন জানি miss হয়ে যাচ্ছে। এটা হ্যাঁ, এটা একটা কি এটা একটা চোখের প্র্যাকটিস হচ্ছে আস্তে আস্তে, যখন আমরা ইনশাল্লাহ কোরআন ধরবো তখন এই প্র্যাকটিসটা কাজে দিবে, তখন অনেকটা কমে আসবে চোখের দেখাটা। কারণ অনেক সময় হয় আমরা হয়তো একটা আলিফ দেখি নাই, আমরা পড়ে গেলাম ধরেন এখানে আমি ছোটখাটো জিনিসগুলো দেখা গেলো এখানে হয়তো ওয়ামা, আমি পড়লাম ওয়ামা, কিন্তু এখানে আলিফের জন্য আমার একটা টান হবে, তো সেটা হ্যাঁ, একটা কারণ হয় যে আমরা তো কোনো কিছু দেখি না ঠিক করে। তো মানে আমরা ওভারলুক করি বা কিছু জিনিস আছে মানে খেয়াল করি না, খুব একটা কনসেন্ট্রেট করি না। তো ওটা কাজে দিবে এই প্র্যাকটিসটা ইনশাল্লাহ। এছাড়া এমনি হোমওয়ার্ক রিলেটেড আমার যে ফাইন্ডিং গুলো ছিল, যেটা আমি সবারটা দেখছিলাম, আম, কয়েকজনকে দেখেছি যে আম, কিছু কিছু অক্ষর তারা ভুলে গেছে যে তাকে তাকে এটা মার্ক করতে হবে, ওইরকম কিছু জিনিস ছিল। আম, হয়তো লাম লাম পুরা উনি মার্কিংই করে নাই, তারপরে কাফ মার্কিং করেন নাই। এখন এগুলা আমি ধরে দেওয়ার পরে বুঝলাম যে ওইটা সে পুরা দুইটা পেজে কোনো জায়গায় সে লাগায়নি, তার মানে এমন না যে একবার দুইবার। তো এরকম এরকম প্রবলেম, ঠিক আছে, ওটা পরে নিশ্চয়ই বুঝে যাবেন। এছাড়া যেমন দুই এক আল্লাহ আল্লাহ, সেখানে দুইটা নাম পর পর। হ্যাঁ, 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 আল্লাহ ওয়ার্ডের মধ্যে দুইটা লাম, এটা এটা অনেকেই খেয়াল করে নাই। অনেকে ভাবছে আলিফ, ভিতরে একটা আলিফ আছে, কিন্তু আলিফ তো হবে না। কারণ হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে আলিফ কখনো লেফট সাইডে কানেক্ট হতে পারে না, সো এইটাকে যদি কেউ আলিফ ধরে তাহলে তো ভুল, কারণ আলিফ রাইট সাইড থেকে কানেক্টেড হয়, লেফট সাইড থেকে কানেক্টেড হয় না, তাই না? তো এটা এই হিসেবে এটা আলিফ হবে না, অতএব লাম, এটাও লাম এটাও লাম। তো দুইটা লাম এখানে। এখন যখন আবার পুরা এইভাবে অক্ষরটা উচ্চারণ হয় তখন আসলে এই দুটা লামের প্রথম লামটা উচ্চারণ হয় না, আসলে আমরা পড়ি হচ্ছে ডাইরেক্ট এই লাতে। তো এটা মানে ব্যবহারের কারণে যে প্রথম লামটা ইউজ হচ্ছে না, কিন্তু লেখার ক্ষেত্রে আমরা দুইটা লামই দেখতে পাই আমরা। কিন্তু হয়তো পড়ার সময় আমি দুইটা লাম পড়ি না, একটা লামের ভিতরেই সাদা যেহেতু দেওয়া আছে ডাবল পড়ি। তো তারপরেও লাম এখানে দুটো আছে, এরকম টুকটাক কিছু। এখানে একটা জিনিস অনেকে একটু কনফিউজ ছিলেন। আমি বলেছিলাম একদিন যে এইটা দুইটা দুই ধরনের ফন্ট, এইটা একটা ফন্ট এবং এইটা আরেকটা ফন্ট। দুটাই মাদানি ফন্ট, বাট মাদানি ফন্টে দুইটা দুই রকমের দেখা যায়, এরকম একটা একটু এরকম পেঁচানো পেঁচানো একটু মোটা মোটা, আর একটা একটু এরকম ক্লিন পরিষ্কার। তো ক্লিনটা হলে বুঝতে সুবিধা, বাট এখানে অনেক সময় অনেকটা সমস্যা হতে পারে, এটা এখানে যেটা দেখতে পাচ্ছেন। তো এখানে ছিল হচ্ছে এই পার্টটা হচ্ছে মিম, আর এই পার্টটা হচ্ছে র। হ্যাঁ, তো অনেকেই রটা খেয়াল করে না, সে পুরোটাকে মিম ভেবে ছেড়ে দিচ্ছে। তো আসলে এখানে মিম প্লাস র, এই দুইটা জিনিস আছে। আম, এরকম আমি পেয়েছি, যেমন এখানে হচ্ছে আইন, আইনের সাথে এটা র। হ্যাঁ, এটা যদি আইন হয় এটার সাথে এটা র, তো এরকম আর কি। তো এরকম ছোট 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 কিছু জিনিস ছিল, যেটা মনে হচ্ছে যে একটু একটু মানে একবার দেখলে হয়তো নেক্সট বারে আবার এই সমস্যাটা হবে না। কিন্তু আমি চাচ্ছি যে এই ফন্টের সাথে আমরা পরিচিত থাকি, শুধু একটা না শিখে দুটো শিখি। কারণ অনেকের বাসায় অনেক কোরআন পাবেন যেটাতে দেখবেন যে এই ফন্টটা দিয়ে করা, তো তখন আপনি এটা দিয়ে পড়ালাম আপনি ওটা পড়তে পারবেন না, এই ধরনের কিছু ঝামেলা হবে। আহ এই যেমন এখানে একটা তা আছে, এইটা এই তাটা আম, এই ফন্টে এরকম তাটা ডট ডট উপরে দেয়, উপরে নিচে দেয়, যেমন যেখানে এখানে এটাও তা। বাট এখানকার তাতে দেখবেন যে এটা এরকম ফ্ল্যাট তা দেয়, মানে তা দুটা পাশাপাশি নোক্তা দেয়।
তো এইখানে যাতে কনফিউশন না হয় এই জন্য ওই দুই রকমের ফন্টই দেখানো, যেমন এইটা হচ্ছে তা, অতএব কিন্তু নর্মাল তাতে যেমন এখানে দেখেন এই ফন্টে আবার তাটা পাশাপাশি। সো দুই রকম হতে পারে, আমরা এগুলোর সাথে যতটা হ্যাবিচুয়েটেড হওয়া যায়। এছাড়া তেমন কিছু ছিল না। টাফ মিম, এইটা যেমন মিম, এটা হচ্ছে মিম। আমি যেটা বলেছিলাম যে আইন আর মিমের মধ্যে অনেক সময় একটু কনফিউশন চলে আসে, বাট এটা মিম। আবার এখানে দেখেন এইটা মিম। তো মানে আমরা যত এটার সাথে ডিল করতে থাকবো আস্তে আস্তে বুঝতে হয়ে যাবে। এগুলো ঠিক মানে ডাইরেক্ট কোনো লজিক নেই যে কেন এটা এরকম হলো, কেন ওটা ওরকম হলো। এটা আমরা দেখতে 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 আস্তে আস্তে মন মুখস্থ হয়ে যাবে। যেমন এইটা হচ্ছে আইন, এটা মিম না। তো এরকম আরকি। এছাড়া এমনি কারোর কি হোমওয়ার্ক রিলেটেড কারোর কোনো কিছু ছিল যেটা আলোচনা করা দরকার? নাকি আপনারা হোমওয়ার্কের ফিডব্যাক পাওয়ার পরে বুঝতে পেরেছেন যে প্রবলেমটা কোথায় ছিল? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা ছিল। জি। ওইটা হচ্ছে যে কোন পেজে? সম্ভবত 14 পেজে, 14 পেজে। 14, জি বলেন কোনটাতে? এই যে এখানে বায়ের সাথে মাঝখানে যে মিমের সাথে নুন, নুনের সাথে ইয়ার সাথে কফ, কফের সাথে ওয়াও, লাম, হামজা, তারপরে কত মিম, নাম্বার লাইনে? নুন। কত নাম্বার লাইনে? ফার্স্ট কত নাম্বার? ফার্স্ট নাম্বার লাইন, ফার্স্ট নাম্বার আচ্ছা, লাইনে। আচ্ছা, হ্যাঁ বলেন। ফার্স্ট নাম্বার লাইনে একদম মিডিলে ওয়াও এর সাথে বায়ের সাথে যেটা, এটা কি হ্যাঁ, লামের সাথে আলিফ নাকি বায়ের সাথে লাম? আচ্ছা। এটা তো ওয়া, এটা বুঝছেন। তারপরে এটা হ্যাঁ, বুঝছেন বা। তারপরে এইটা নিয়ে হ্যাঁ, কনফিউশন আছে? হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে আমি কনফিউশনে পড়ছি, জি। এটা হচ্ছে হামজাতুল ওয়াসিল। ও আচ্ছা, এখন হামজাতুল ওয়াসিলটা এভাবে বায়ের সাথেও থাকতে পারে, আবার সিঙ্গেলও থাকতে পারে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যেমন এইটা তো, এটাও তো দেখেন হামজাতুল ওয়াসিল। ও আচ্ছা, আচ্ছা, আমি আমি ধারণা করছি যে হামজাতুল ওয়াসিল শুধু সিঙ্গেলই থাকে আর কি, এভাবে লিংক থাকে, উম, এটা আসলে খেয়াল করিনি। হ্যাঁ, হ্যাঁ, গুড কোশ্চেন। এরকমও থাকতে পারে। এই জন্যই যে দুই আচ্ছা, রকমের ফন্ট, এই ফন্টটাতে এটা এইভাবে এভাবে করে লিখছে। হ্যাঁ, তো এটা হামজাতুল ওয়াসিল। আচ্ছা, আর আরেকটা জিনিস, আলিফের উপরে যে গোলের মতো একটা দেওয়া, এই জিনিসটা যদি আরেকবার বলেন, আমি আসলে এটা একটু ভুলে আলিফের গেছি। উপরে হলে, এরকম হলে এটা হামজাতুল ওয়াসিল। না, এটা না, দ্বিতীয় লাইনের মিডিল বরাবর দেখেন, ও মা, মা, এটা তারপরে নু। হ্যাঁ, জি, এটা জিরো, হ্যাঁ এটা হচ্ছে সাইলেন্ট লেটার, মানে কখনো যদি জিরো থাকে সেটা হচ্ছে সাইলেন্ট লেটার। এইটা এটা কখনো আলিফ হবে না। এটা আহ, আলিফই, কিন্তু আলিফের উপরে জিরো হওয়ার কারণে আমরা এটা পড়বো না। আচ্ছা, মানে আমরা যখন রিসাইটেশন করব তখন এটাকে আমরা ইগনোর করে যাব। কিন্তু এই আলিফটার দরকার আছে, কারণ হচ্ছে এই শব্দটার সাথে এটা জড়িত। আমানু, এই আলিফটা দরকার, কিন্তু আমরা পড়ার সময় পড়বো না। আচ্ছা, আমরা আরেকটা যেমন, কোশ্চেন। জি বলেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন, আপনি যে বললেন আল্লাহর ভিতরে আলিফ নাই, হ্যাঁ, তাহলে এখানে হামজাতুল ওয়াসিলটাই, মানে হামজার উচ্চারণটি কি আলিফের মতো উচ্চারণ হয়ে আল্লাহু হয়? হামজার উচ্চারণটা আ হয়, আ। আ, ও আচ্ছা, আল্লাহু, আচ্ছা, হ্যাঁ, এখানে বুঝতে আমরা পারছি। আমরা একদম প্রথম ক্লাসে বলেছিলাম যে আলিফের কোনো উচ্চারণ হয় না, যার হয় না। জন্য আমরা আ বলতে পারবো না। আটা আসলে আসে হচ্ছে হামজা থেকে। তাহলে তাইলে অনেক ক্ষেত্রে আমি এই হামজাতুল ওয়াসিল পাই নাই আল্লাহু লেখার মধ্যে, কিন্তু সরাসরি শুধু আলিফ দিয়েই থাকে। তো তাহলে মানে আমরা আল্লাহ বলি কিভাবে? আপা এটা মনে হয় অনেক পুরানো গল্প। মানে আমরা একদম প্রথম যে ক্লাসে বারবার করে বলেছিলাম যে আমাদের যে ফন্ট আমরা এখন ইউজ করছি, এই ফন্টে আলিফ দিয়ে আলিফ আলিফ দিয়ে কখনোই শুরু হবে না আল্লাহ শব্দ, যেটা থাকবে সেটা হামজাতুল হ্যাঁ, ওয়াসিল। দেখেন সেটা তো, হ্যাঁ, এইটা, অবশ্যই এই সেটা তো দেখেন আমি জানি। এইটা। এখন হ্যাঁ, আপনি সেটা। যদি পুরানো কোনো ফন্ট বের করেন সেখানে দেখবেন এই হামজাতুল ওয়াসিলটা নাই। ও আলিফ। আচ্ছা, এটা পুরানো ফন্টে হুম, নাই, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, পুরানো ফন্টে, মানে পুরানো মানে বাংলাদেশি, যেটা আমাদের একদম পুরানো ফন্টটা ছিল, ওইটাতে দেখবেন হ্যাঁ, ডাইরেক্ট আলিফ লেখা। তো ওই ফন্টটা আমরা, মানে ওই ফন্টে আমরা যাব না, কারণ ওইটা কনফিউজিং। ওইখানে এইটাকে ও, আলিফ বলে যখন পড়ায় তখন মুখে বলে হচ্ছে যে হামজা আলিফ। ও ওখানে আচ্ছা, যখন আচ্ছা, যখন আপনি বুঝতে পারছি। টিচারের কাছে যদি পড়তে যান তখন টিচার কিন্তু হ্যাঁ, বলবে না যে আলিফ জবর, মানে বলবে না, তখন সে বলবে হামজা আলিফ। হ্যাঁ, আচ্ছা, ও, কিন্তু লেখার সময় ওখানে ওরা ডাইরেক্ট আলিফ লিখে ছেড়ে দেয়। সো দ্যাট ইজ কনফিউজিং, এবং মাদানী মুসাফে আপনি এটা পাবেন না। আমরা যে মুসাফটা আচ্ছা, ফলো আচ্ছা, করছিলাম মাদানী মুসাফ, এটা আপনি কখনোই পাবেন না।
আলিফের হুম উপর আলিফ সবসময় খালি থাকবে, যেমন দেখেন আলিফ, আলিফ খালি। হুম যদি হুম আলিফের উপরে কোনো কিছু দাগ দুগ পান তাহলে সেটা হামজা। হুম না, আপনারটা অনেক ক্লিয়ার, কিন্তু ওইটার সাথে আসলে আমরা ওইটাতে পড়ে অভ্যস্ত, তো তো ওইটার সাথে খুব মাথার মধ্যে এটা মানে আপনার হ্যাঁ, ওই কথাটা জন্যই আমরা যেটা করব, আমরা আমরা নতুন কোরআন কিনবো। যাদের বাসায় পুরনো আচ্ছা কোরআন আছে সেটা আমরা আপাতত রেখে দিব। আমি আপনাদের লিংক দিয়ে দিব, আপনারা সিডনিতেই কিনতে পারবেন। কেউ যদি লাকেম্বাই গিয়ে কিনতে চান কিনতে পারেন, আর নাহলে অনলাইনে কিনতে পারেন, একই জিনিস। আর আচ্ছা মানে যদি আমার কাছাকাছি হতেন তাহলে আমি কিনে আপনাদের ডেলিভারি দিয়ে দিতে পারতাম। সো হোয়াট এভার ইট ইজ, আমরা এখন এই পুরনো কোরআন থেকে কোরআন পড়বো না। যখন ইনশাল্লাহ কোরআনে যাব, আমরা হয়তো আর হয়তো 1-2 মাস পরেই কোরআন ধরবো। যখন ধরবো কোরআন, তখন আমরা নতুন কোরআন দিয়েই পড়বো। আমরা পুরানো যে আচ্ছা কোরআনটা আমরা পড়তাম ওটাতে আর কন্টিনিউ করবো না, কারণ ওইটা কন্টিনিউ করলে আপনাকে অনেক এই ধরনের পাজেল আপনার মাথার মধ্যে আসবে যে আমি শিখলাম একটা, কোরআন খুলে দেখছি আর একটা। সো আমরা ওটাতে যাব না, আমরা যাবোই হচ্ছে মাদানী মুসাফিরিতে। আমি একদম আচ্ছা প্রথমে যখন আমরা রেজিস্ট্রেশনের পরে প্রথম দিকে আমি যে ইমেল দিয়েছিলাম, ওইখানে একটা অ্যাটাচমেন্ট ছিল, একটা পিডিএফ ছিল। ওইটার ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম যে কোথা থেকে কিনতে হবে না কিনতে হবে। তারপরেও যদি আপনারা খুঁজে না পান, ওটার একটা সময় আসলে আমি আপনাদের দিব। আমাদের এখনই তো কোরআনটা কেনার দরকার নাই, তাই না? আমরা না, আগে এটা এখনো ফিনিশ দরকার নাই, করবো তারপরে। এখন আচ্ছা দরকার নাই, কারণ আমরা এখন হারাকা শিখবো, অনেক কিছু রুলস টুলস শিখবো যেগুলো হ্যাঁ আমরা। হ্যাঁ, আমরা সব রুলস গুলো শিখার পরে যাই আমরা কোরআন হ্যাঁ, ধরবো, তখন এখন এখন আমাদের কোরআন দরকার আছে। কেনার দরকার নেই, বরং আমি যে আপনাদের যে একটা পিডিএফ দিয়েছিলাম, যে বলেছিলাম কমপ্লিট সুট সবকিছু একসাথে, ওইটার ভিতরে আপনাদের সবকিছু থাকবে। ওটা ওটা পড়তে 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 মোটামুটি আমাদের আরো 2 মাস যাবে এভাবে। আচ্ছা আচ্ছা, আমার মনে হচ্ছে যে যে রোজার পরে হয়তো আমি কোরআন ধরবো রোজার ইনশাল্লাহ। মাসে কি আমাদের ক্লাস কন্টিনিউ হবে এই সময়টাতে? এই সময় হবে না, আমরা ওই শনিবার রবিবার ওইটাকে একটা ইউটিলাইজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আচ্ছা সকালবেলাটা। জি হুম। আচ্ছা জি। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন ছিল হোমওয়ার্ক নিয়ে?